ড্রাইভার দরজা খুলে দেওয়ার জন্য অনেক গাড়ি মালিক গাড়ি থেকে নামেন না। ইসলামী দৃষ্টিতে আপনি কাজটাকে কিভাবে দেখেন? এটা নিয়ে আমরা এর আগে বিভিন্ন সময় কথা বলেছি বিভিন্ন জায়গায়। একটা হতে পারে যে আপনি গাড়ির ডান সাইডে নামবেন। তো আমার দেশে সাধারণত বাম সাইডে যেহেতু গাড়িগুলো চলে, অতএব নামার সময় বাম সাইডে চাপা। ডান সাইডে নামতে হলে চালক নেমে দেখে তারপর দরজা খুলে দিলে এটা নিরাপদ হয়। না হলে আপনি না জেনে দরজা খুললেন, হঠাৎ করে সাথে গাড়ি এসে মেরে যেতে পারে। এটা একটা যৌক্তিক কারণ থাকতে পারে, কিন্তু আমাদের দেশে এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। উনি মালিক, উনি বসে থাকবেন অফ করে, ড্রাইভার সাহেব নামার পর এসে দরজাটা খুলে দাঁড়ায় থাকবেন, এরপরে উনি নামবেন। আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে হাস্যকর আমাদের যে কালচারগুলো আছে আমাদের সমাজে, এই জাতীয় এই হাস্যকর কাজগুলোর একটা, এবং এটা খুবই অযৌক্তিক একটা কাজ। আল্লাহ আপনার সুস্থ হাত দিয়েছেন, বাহু দিয়েছেন, এই দরজা খোলার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা খায়বারের দুর্গ দরজা খোলার মতো না। এটা শুধুমাত্র আপনি সুস্থ নাম দিলেন, দরজাটা খুলে গেল, খুব সিম্পল না? কিন্তু আপনি সুস্থ সবল একটা মানুষ, ল্যাংড়া না, লুলা না, কিচ্ছু না, আপনি বসে দিয়েছেন যে ড্রাইভার সাহেব এই পাশ থেকে নেমে এসে বাম পাশে এসে আপনার দরজা খুলে দিবে, আপনি নামবেন, দরজাটা আটকাবে, আবার যেন সিটে বসে তারপর গাড়িটা চালাবেন। বিভিন্ন স্কুলে, হসপিটালে, পাবলিক প্লেসে আমি খেয়াল করি যে গাড়ি সিগন্যাল পড়ে গেছে অনেক দূর পর্যন্ত। আমরা যদি এই অপসংস্কৃতি এটাকে রোধ করতে পারি এবং এই বদ অভ্যাস আমাদের মধ্যে থেকে যদি আমরা দূর করতে পারি, তাহলে এই পাবলিক প্লেসগুলোর জ্যাম অনেকখানি কমে যাবে। ধরেন আপনি একটা স্কুলে বা একটা হসপিটালে বা কোনো একটা জায়গায় গাড়ি থেকে নামতেছেন, আপনি গাড়িটা থামার সাথে সাথে টপ করে দরজাটা খুলে আপনি বের হয়ে যান, তার আপনি খেয়াল করে আপনি নেমে যান, তাহলে সেক্ষেত্রে যে সময় লাগবে, আপনার ড্রাইভার সাহেব ডান পাশ থেকে দরজা খুলে এসে উনি থামাবেন গাড়ি, এরপরে হ্যান্ড ব্রেক দিবেন, হ্যান্ড ব্রেক দিয়ে তারপর দরজা খুলে আসবেন, এসে এবার বাম পাশে খুলে ধরে রাখবেন, আপনি এবার মুছে তাও দিতে দিতে আস্তে আস্তে নামবেন বাম সাপ নিয়ে, এরপর উনি আবার দরজাটা আটকাবে, আবার আপনি এসে সিটে বসবেন। মিনিমাম 1 মিনিট সময় তো লাগবে। তাহলে 50টা গাড়ি যদি এই একই সিস্টেম ফলো করে কত মিনিট যাবে? 50 মিনিট মানে কি? একটা পাবলিক প্লেসে 1 ঘন্টার জ্যাম রোধ করা যায় যদি এই বদভ্যাসটা আমরা ত্যাগ করতে পারি। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা এই বিষয়গুলো সাবধান থাকে যে না, ড্রাইভার দরজা খুলে দিবি, তারপরে আমি এসে নামবো, এর ভিতরে কোনো ব্যাটাগিরি নাই। হ্যাঁ, বড় রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট বা ওরকম লেভেলের মানুষ, তাদের নিরাপত্তার ব্যবসা করা আছে, সেটা আরেক হিসাব। ভাই আপনি আমার মতো মানুষ তো এরকম কিছু না যে নিরাপত্তার ব্যবসা করা আছে, ওনাদের তো নিরাপত্তার জন্য আগে পরে সামনে পিছিয়ে লোকজন থাকে। আপনার এরপরে ড্রাইভার সাহেব দরজা খুলে দিবে, এরপর আপনার নিরাপত্তা কে দিবে? তাহলে এই বদভ্যাসটা যারা গাড়ি আছে যাদের, তারা ত্যাগ করার চেষ্টা করবে। এটাতে ড্রাইভার সাথে সময় নষ্ট হয়, এগুলো হলো গোলামি আর কি। ড্রাইভার সাথে গোলাম মনে করা হতো, একজন বৃদ্ধ মানুষ নামছে, তাকে হেল্প করবে এসে, সেটা ভিন্ন বিষয়। আপনি সুস্থ সবল মানুষ, মাশাআল্লাহ, হনহনায় হেঁটে যাবেন একটু পরে, এখন বসে আছেন, আপনি দরজা খুলবেন, আপনার খুলে বসবেন। খুবই হাস্যকর একটা কালচার। এটা সুস্থ মানুষ এই যে অপেক্ষা করেন দরজা খুলে দিবে, লজ্জা হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আপনারা যারা গাড়ি মারা গেছেন, মন খারাপ করেন না, রাগ করেন না, পারলে বদভ্যাসটা ত্যাগ করে দিন। কাজটা কি ভালো না খারাপ সেটা বলেন, এই কয় ভালো বলে, তাইলে বসে থাকেন দরজায়, ওই বাসা যায় বেগম সাহেবের ওখানে যেরকম দাঁড়ায় থাকেন, আপনি খোলেন, আমি তারপর ঢুকবো, ভালো ছুটাই দিব। তখন শুধু ড্রাইভারের সব টর্চার করতে আসেন। ভাই আমরা এই বদভ্যাস ছাড়বো তো ইনশাআল্লাহ।